আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি যিনি সুন্নিয়তকে প্রমোট করছে, শুধু বাংলার জমিনের মধ্যে নয়, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সুন্নিয়তকে প্রচার করছে, ওই গিয়াসউদ্দিন আত-তাহেরির নামে ভুয়া মামলা দিয়ে তাকে দমন করতে চাই। মনে করেছে গিয়াসউদ্দিন আত-তাহেরিকে দমন করে রাখলে সুন্নিয়ত মনে হয় ভেঙে যাবে, সুন্নিয়ত মনে হয় পৃথিবীর জমিনে কায়েম হবে না। মনে রেখো, গিয়াসউদ্দিন আত-তাহেরি আমাদের সুন্নিয়তের মর্দে মুজাহিদ। গিয়াসউদ্দিন আত-তাহেরিকে ভুয়া মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে রাখা যাবে। হাজার হাজার সুন্নি মুসলমান আপনারা দেখেছেন রাস্তাঘাট পর্যন্ত ব্লক করে দিয়েছে। কেন? কারণ গিয়াসউদ্দিন আত-তাহেরি তিনি কোনো ভণ্ডামি করে না, তিনি কোনো বাতিলদেরকে প্রশ্রয় দেয় না, তিনি হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হওয়ার কারণে, সঠিক পথের প্রচার প্রসার করার কারণে তিনাকে তারা বিনা দোষে জেল হাজতের মধ্যে বন্দী করার পায়তারা করেছে। সুন্নি জামাতের রক্ত কণা এক বিন্দু পরিমাণ টাকা পর্যন্ত কোন সুন্নি আলেমকে তারা অপদস্থ করতে পারবে? কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাথার উপরে আল্লাহর ওলিদের ছায়া আছে। কথা বলেন ঠিক কি না? বিশ্ব ইস্তেমা নামকরণ করেছে টঙ্গীর জমিনের মধ্যে। আজকে দেখেন টঙ্গীর চতুর্পাশে যতগুলা নিরীহ ভাই বন্ধুরা ঘর বেঁধেছে, ঘর আছে, নিরীহ মানুষগুলা আছে, ওই বিশ্ব ইস্তেমার নাম দিয়ে, ইবাদতের নাম দিয়ে ওই জঙ্গির গোষ্ঠীরা আজকে টঙ্গীর জমিনের মধ্যে শত শত নিরীহ মানুষকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো হকপন্থী হতে পারে? একমাত্র হকপন্থী হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য ঢাকার জমিনে আপনি দেখেন আজকের থেকে 3 দিন পর্যন্ত দাওয়াতে ইসলামী সুন্নি সংগঠন 3 দিনে সুন্নতে ভরা ইস্তেমা শুরু করে দিয়েছে। জান্নাতি পরিবেশ দেখতে চান? সুন্নিদের ইস্তেমায় গিয়ে ঘুরে আসেন, জান্নাতের নমুনা দেখে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জঙ্গিদের ইস্তেমার মধ্যে দাঙ্গা হাঙ্গা মামলা মোকদ্দমা চলে, সুন্নিদের ইস্তেমার মধ্যে টাইমে টাইমে নামাজ চলে, জিকির আজকার চলে, আল্লাহর কোরআনের তাফসীর চলে, নবীজির শান মান আজমত চলে। ওই নবীর শান যেখানে বুলন্দ হয় সহ্য করতে পারে না বলে সুন্নিদেরকে মাজার পূজারি বলে টেক লাগায়। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের কিছু আলোচনা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কোলের মধ্যে বিশ্রাম করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যখন বিশ্রাম নিচ্ছেন, এমন সময় আম্মা জান আয়েশা আমার রাসূলকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, কত মায়া করতেন। আমার নবীজির মাথার মধ্যে হাত বোলাচ্ছেন, আলতো আলতো করে হাত বোলাচ্ছেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের দিন আমাদের কোন হালত হবে, কোন অবস্থা হবে? আপনার উম্মতেরা থাকবে, আল্লাহর বান্দারা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, বড় জানতে ইচ্ছে করে, বড় জানতে মন চাই, একটু বলে দেন না কাল কিয়ামতে আপনার উম্মতদের হালত কেমন হবে? এই কথা বলতেই দেরি আমার রাসূল বলতেছেন হুফাতান উরাতান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন হুফাতান উরাতান। আয়েশা সিদ্দিকা শুনো শুনো, কাল কিয়ামতের দিন তোমরা পায়ে হেঁটে হেঁটে আর উলঙ্গ অবস্থায় কিয়ামতের মধ্যে হেঁটে হেঁটে যাবে। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ যখন আমরা হেঁটে হেঁটে যাব উলঙ্গ অবস্থায় থাকব, পরনের মধ্যে কিছু থাকবে না, লেবাস থাকবে না, কোনো জামা থাকবে না, রাসূল আমরা কি তখন একজন আরেকজনের দিকে তাকাবো না? আর যদি তাকাই গো রাসূল তাহলে আমাদের পর্দা লঙ্ঘন হয়ে যাবে, আমাদের চতর দেখবে একে অপরে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ একে অপরের চতর দেখলে গুনাহ হয়, নবী গো কিয়ামতের মাঠের মধ্যে যদি উলঙ্গ অবস্থায় হাঁটতে হাঁটতে যাই, ইয়া রাসূলুল্লাহ আমাদের দৃষ্টি কি একজনের দৃষ্টি অন্যজনের দিকে যাবে না? এই কথা শুনে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল থেকে উঠে গেলেন। নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার নবী চিন্তিত চিন্তিত মনে হলো। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হয়েছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে তুমি জানতে চাইলা একজন অপরজনের দিকে তাকাবে নাকি? কিন্তু শুনে রাখো কিয়ামতের দিনটা এত বেশি কঠিন হবে, আমার উম্মতেরা আল্লাহর বান্দারা নিজের হোশের ভিতরে থাকবে না। আল্লাহর নবী বলছেন, আলা ইয়ারা বাদুনা বাদন, আমাদের একজন আরেকজনের দিকে যদি তাকাই গো রাসূল পর্দা লঙ্ঘন হয়ে যাবে। নবী বলতে লাগলেন, ইয়াউমুল আসির, বড় কঠিন দিন হবে, বড় কঠিন দিন হবে, এত বেশি কঠিন হবে নিজের চিন্তায় নিজে বিভোর হয়ে যাবে, অপরজনের চিন্তা করার কোনো সুযোগ থাকবে না, মস্তিষ্ক থাকবে না, সে নিজে বাঁচার জন্য সর্বদা মরিয়া হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন কিয়ামতের দিন কে কার দিকে তাকাবে আয়েশা চিন্তা করতেছো? নয় নয়, কেউ কারো দিকে তাকাবে না, কারণ এত কঠিন দিন হবে ওই দিন কেউ কারো দিকে তাকাবে সেই সময়টা পর্যন্ত পাবে না আয়েশা। এবার আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, ও আমার মুহাব্বতের বিবি আয়েশা সিদ্দিকা, আমি তোমাকে দুইটা চিত্র শোনাই, কিয়ামতের দিবসের দুইটা চিত্র। শুনে রাখো, শুনে রাখো। নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন, একটা চিত্র হলো কানি আউদুর মুসা, নাম শুনেছেন অবশ্যই, মুসা নবী যিনি আল্লাহর কথা শুনতেন, আল্লাহর সাথে কথা বলতে পারতেন, যার কারণে তার নামের লকব দিয়েছেন আল্লাহ মুসা কালিমুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালাম মানে হচ্ছে কথা, মুসা নবীর নাম, মুসা কালিমুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলতে পারেন, সেই জন্য মুসার নামের লকব ছিল মুসা কালিমুল্লাহ। তাই তো মুসা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, কানি আউদুর মুসা মুতালাফিফু ইয়াউমুদিল আরশি। আয়েশা কাল কিয়ামতের দিন যেই মুসা আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা রাখে, যেই মুসা আল্লাহর সাথে কথা বলতে পারে, ওই মুসা কি করবে জানোনি? মুতালাফিফু ইয়াউমুদিল আরশি, আরশের খুঁটিটা ধরবে, আরশের খুঁটিটা ধরে চিৎকার করে করে কান্না করতে থাকবে। কান্না করতে করতে মুসা নবী বলবেন, ওয়া ইয়াকুলু রাব্বি লা ইয়াসআলুকা ইয়াউমা উম্মি। আল্লাহ, আজকে এই কঠিন কিয়ামতের দিন আমি কিয়ামতের মাঠে এসেছি, ও রব্বিল আলামিন, আরশে আজিমের কুঠিটা যে দৌড়লাম, এই কুঠি দৌড়ে আমি তুমি রব্বে কারীমের কাছে ফরিয়াদ জানাই, আজকে এই কঠিন কিয়ামতের দিন আমার মাকে আমি চাই না। আল্লাহর রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন ওয়ালা আসলুকা ইয়াওমান
উখতি, আমার বোনকে আমি চাই না, আমার মাকেও চাই না, বোনকেও চাই না। ও রব্বুল আলামিন, নফসি নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া এবার মূসা নবী, তিনি কি সাধারণ কেউ ছিল? আল্লাহর 5 জন পয়গম্বর, নামি দামি 5 জন পয়গম্বরের মধ্যে একজন ছিলেন মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো ওই মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন আরশে আজিমের কুঠি ধরে কান্দে, আল্লাহ আমার মাকে চাই না, আমার বোনকে চাই না, পরিবার চাই না, আমার কম চাই না। আল্লাহ আজকে কঠিন এই দিনে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, ওই কিয়ামতের দিন শুধু মূসা নয়, মূসা নয়, ঈসা ইয়া নফসি, মূসা ইয়া নফসি, নূহ নবী ইয়া নফসি, আবুল বশর বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছেন, সমস্ত নবীরা ইয়া নফসি বলবে, নিজে বাঁচার জন্য ফরিয়াদ করবে, উম্মতের খোঁজ নিবে না, মাতা পিতার খোঁজ নিবে না, ভাই বোনের খোঁজ নিবে না, নিজেরা নিজেদের জন্য কান্না করতে থাকবে। ওই দিন আমার নবী বলতেছে, আয়েশা জাননি, একটা মাত্র ব্যক্তিত্ব, একজন মাত্র ব্যক্তি থাকবে যে ইয়া নফসি বলবে না, তার জবান থেকে বের হবে রব্বি হাবিলি উম্মতি। আওয়াজ দিয়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? একজন মাত্র বলবেন উম্মতি, বাকি সব নফসি নফসি নফসি। যিনি উম্মতি বলবেন তিনি হলেন মায়ার নবী, কামলেওয়ালা নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ বান জঙ্গলার বাঘ হরিণে চিনল বনের নবীকে, মানব হইয়া চিনলে না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা আরে নবিয়িনা। এটা ওই নবীর মাহফিল, যেই নবী কঠিন কিয়ামতের দিন যেখানে অন্যান্য নবীরা নফসি নফসি করবে, ওই নবী কঠিন ক্লান্তিকাল মুহূর্তে নিজের জন্য নফসি নফসি নয়, উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে ডাকবে। ওই নবীর মাহফিলের প্যান্ডেল সাজানো হয়েছে। আজকে উত্তর বিলপুরের বাইরা যুব সুন্নি জাগরণ ঐক্য পরিষদের বাইরা এত কষ্টসাধ্য করেছে। এই মাহফিল তাদের বাবা মায়ের মাহফিল নয়, এই মাহফিল তাদের আত্মীয় স্বজনের নয়, এই মাহফিল তাদেরও নয়। এই মাহফিলটা খুদ ওই রাসূলের, যেই রাসূল আপনার জন্য আমার জন্য উম্মত উম্মত বলে বলে দুনিয়ার 63 বছর হায়াতের জিন্দেগিতে কেঁদেছেন, মদিনাতুল মুনাওয়ারার রওজার মধ্যে কান্দেন, কাল ময়দানে মাহশরে কিয়ামতের দিন নবীজি উম্মত উম্মত বলে বলে আপনার জন্য কাঁদবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, আয়েশা রে আরো একটা কিয়ামতের চিত্র শুনো। আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওয়াজিতু ওয়াজিআ বিজাহান্নামা। ও আয়েশা, যখন জাহান্নামটাকে আমার আল্লাহ ওই
জাহান্নামকে কিয়ামতের দিবসের মধ্যে আনবে, উপস্থাপন করবে, হাজির করার জন্য অনুমতি দিবে। তখন দেখা যাবে কঠিন ওই জাহান্নামটা টকবগে যেখানে গরম পানি থাকবে, যেখানে প্রজ্বলিত আগুন থাকবে, যেই আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে, ওই কঠিন জাহান্নামটা যখন কিয়ামতের দিকে আসবে তখন জাহান্নামটা 70টা শিকল দিয়ে বাঁধা থাকবে, এত শক্ত করে বাঁধা থাকবে, খোলার কোনো পৃথিবীর মানুষের ক্ষমতা থাকবে না। আর 70টা শিকলের এক একটা খড়ার মধ্যে 70,000 জন ফেরেশতা ধরে রাখবে, টেনে রাখবে জাহান্নামটাকে কিয়ামতের মধ্যে যাইতে না দেওয়ার জন্য। এরপরেও হাদিসে পাকের মধ্যে আসছে ওই জাহান্নামটা শিকল থেকে ছিঁড়ে যাবে, জাহান্নামটা কিয়ামতের দিকে অগ্রসর হতে থাকবে। এবার আমার নবী বলছেন সাথে সাথে জাহান্নামটা যখন দেখবে জিবরাইল আমিন আমার আল্লাহর পাশে দাঁড়ানো অবস্থায় থাকবে, আর যখন জাহান্নামটার দিকে দৃষ্টিপাত হবে সাথে সাথে জিবরাইল আমিন নিজের জায়গার মধ্যে বসে যাবে। এত কঠিন কিয়ামতের দিনটা হবে। আল্লাহর নবী বলছেন জাহান্নামটা যখন আনবে 70,000টা শিকল দিয়ে বাঁধা থাকবে, এক একটা খড়ায় 70,000 ফেরেশতা ধরে রাখবে, এরপরেও জাহান্নামটা ছুটে যাবে। আর এই দৃশ্যপট দেখে জিবরাইল আমিন নিজের জায়গার মধ্যে বসে যাবে। এবার আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হবে। জিবরাইল আমিন বলতে শুরু করে দিবে রব্বি সাল্লিম সাল্লিম, ও রব্বুল আলামিন এই কঠিন জাহান্নাম থেকে, কঠিন কিয়ামতের দিবস থেকে আমি জিবরাইলকে বাঁচাও, জিবরাইলকে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন তিনি কে জানেন? জিবরাইল আমিন হচ্ছেন ফেরেশতাদের সরদার। যেই জিবরাইল আমার নবীর কাছে বারংবার আসতেন, কোরআনের আয়াতগুলো আনতেন, আমার নবীর সাথে মুআল্লাকাত করে আল্লাহর পক্ষ থেকে কোরআনগুলো আমার নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে যাইতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন জিবরাইল আমিন জাহান্নামটাকে দেখবে ভয়ে তিনি বসে যাবেন। ওই ভয়ের মধ্যে বলবেন নবী গো আপনার উম্মতের কি অবস্থা হবে? আমি ফেরেশতা হয়েও ওই জাহান্নামকে ভয় পাচ্ছি। আমি ওই জাহান্নাম দেখে দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে গেলাম। এবার সেদিন একজন ব্যক্তি যার কথা বলেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন বলবে জিবরাইল আমিন শুনো শুনো, ও জিবরাইল তুমি ভয় পাচ্ছ, নিজের জন্য কান্না করছো, কিন্তু শুনে রাখো আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহকে আমার জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি আমার ওই কতিপয় উম্মতদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা মাহফিলে এসেছেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কেমন লাভ জানেন? আল্লাহর নবী কিয়ামতের দিন যেখানে সবাই কান্না করবে, ইয়া নাফসি বলবে, সাল্লিম সাল্লিম বলবে, তখন নবীজি বলবে ওই যে উম্মত কিয়ামতের দিন দৌড়াদৌড়ি করছে, লাপালাপি করছে, নিজের জন্য কান্না করছে, আল্লাহ ওই উম্মতটা আমার দরুদ পড়ার জন্য, আপনার কোরআনের তাফসীর শোনার জন্য মাহফিলে দুনিয়ার জমিনে বসে থাকছে, তাকে ছাড়া তো আমি জান্নাতে যাব, আপনাকে ছাড়া আমার নবী জান্নাতে যাবে না। ওই নবীর মাহফিলে আসার দরকার আছে না নাই? যারা আসছে না তারা বিশাল কিছু মিস করছে। সেটা এখন বুঝবে না, যখন কবরের জমিনের মধ্যে রাখা হবে তখন ওই কবরের মধ্যে আমার আল্লাহর আযাব যখন শুরু হয়ে যাবে তখন মনে পড়বে কিরে আমার এলাকার মধ্যে যুবক ভাইয়েরা মাহফিল সাজিয়েছে, ওই মাহফিলের মধ্যে আমি বসতে পারলাম না, আজকে যদি বসতাম আমার এই কবরটা আমার নবীর নূরে নূরান্বিত হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে
এই যে আজকে যারা উপস্থিত হয়েছেন, অনেক মানুষ যারা আসছেন, আপনারা যখন আলোচনা শ্রবণ করবেন, আমার নবীর উপরে যখন একটা দরুদ পাঠ করবেন, আল্লাহর আজমত শুনে যখন একবার সুবহানাল্লাহর ডাক দিবেন, আলহামদুলিল্লাহ বলে ডাকবেন, আল্লাহু আকবার বলবেন, এই জিকিরগুলা যখন করবেন, আপনার এলাকার, আপনার মৃত বাবা, আপনার মৃত মা, আপনার দাদা, আপনার এলাকাবাসী যারা মৃত্যুবরণ করে কবরে শুয়ে রয়েছে, তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি আলোচনা হয় জানেন? তারা একে অপরকে বলে, দেখো দেখো, আজকে আমার সন্তান, আমার আওলাদকে দুনিয়ার জমিনে রেখে এসেছি, উত্তর বিলপুরের মাহফিলে গিয়ে বসেছে, এখন ওই মাহফিল থেকে আমার কবরে ইসালি সওয়াব আসতে শুরু করেছে, কিছুক্ষণের জন্য আমার কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা মাহফিলে আসছে তাদের লাভ হচ্ছে কিয়ামতে নবীজির বন্ধু হবে, আর যারা মাহফিলে আসছে 2 নম্বর লাভ হচ্ছে তাদের মৃত পূর্বপুরুষ যারা কবরে আছে, তারাও এখন কবরের মধ্যে ঈদ উদযাপন করছে, খুশি আনন্দ হচ্ছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, কিয়ামতের দিন যখন সবাই ইয়া নফসি বলে বলে কাঁদবে, জানোনি আমি নবী তখন আমি নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ নামক স্থানের মধ্যে নিয়ে যাবে। ওই মাকামে মাহমুদের গোড়ায় যাব, মাকামে মাহমুদের একটা কুরসি আমি নবীর জন্য বরাদ্দ থাকবে। ওই কুরসিটার মধ্যে আমার আল্লাহ আমাকে বসার জন্য বলবে, বসার জন্য অনুমতি দিয়ে দিবে। কিন্তু নয় নয় নয়, আমি ওই কুরসির মধ্যে বসবো না, আমি রাসূল ওই কুরসির মধ্যে হাতখানা রাখবো। আমার আল্লাহ বলবেন, হাবিব রে, ও বন্ধু রে, তোমাকে কুরসিটা দিয়েছি, বাদশাহিত্ব দিয়েছি, ওই কুরসির তোমার হয়েছে, তুমি বসলা না কেন, শুধু হাত দিয়ে দাঁড়িয়ে আছো? আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ও আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত ওই কুরসির মধ্যে বসবো না। কেমনেই বা বসবো? ও রব্বুল আলামিন, আমার উম্মতদের মধ্যে কোন উম্মত হাউজে কাউসারের গোড়ায় যাইয়া পানি 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 বলে চিল্লাবে, আমি যদি কুরসির মধ্যে বসে যাই, আমার ওই উম্মতকে কাউসারের পানি পিলাবে কে? আমার নবী বলছেন, আমি ওই কুরসির মধ্যে কেমনে বসবো? আমার উম্মতদের মধ্যে অনেক উম্মত মিজানের পাল্লার গোড়ায় আমল বেশি করতে পারে নাই, যার কারণে আটকে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আল্লাহ, আমি আমার ওই উম্মতদেরকে পাপের বোঝাটা হালকা করে পুণ্যের বোঝাটা ভারী কেমনে করব যদি আমি কুরসির মধ্যে বসে যাই? নবীজি আল্লাহ বলতেছেন, শাফিতু শাফা, ও আল্লাহর নবী, আপনি শাফাআত চাইবেন আর আমি তোমাকে শাফাআত মঞ্জুর করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীরে আপনি উম্মত উম্মত বলবেন, উম্মত উম্মত বলবেন, আর আমি রহমত রহমত বলবো। আপনি উম্মতের জন্য চাইবেন, আমি আল্লাহ প্রস্তুত রয়েছি উম্মতদের জন্য দিতে দিতে এত বেশি দিব, আল্লাহর হাবিব রে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলতে হবে, যেই নবী আপনার জন্য সুপারিশ করবে, যেই নবী আমার জন্য সুপারিশ করবে, যেই নবী আমাকে আপনাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না, ওই নবীর স্লোগান, ওই নবীর আওয়াজ ছোট ছোট করে নয়, ওই নবীর আওয়াজটা বুলন্দ আওয়াজ দিয়ে দিতে হবে। যেই নবী মদিনার মধ্যে শুয়ে আছে, ওই নবীর মহব্বত নিয়ে বলতে হবে। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা
কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। আরে যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার। আরে একদিন কবর যাব, কেউ তো যাবে না। কথা বলেন ঠিক কি না? কবরে আমাদের সঙ্গী কেউ হবে? কবরের জমিনের মধ্যে শুধুমাত্র 3 টুকরা কাপড়ের কাপড় সঙ্গী করে নিয়ে যাব। পৃথিবীর সম্পদের কোন বিন্দু পরিমাণ সম্পদ আমাদের কারো সাথে যাবে। সেই জন্য শায়ের বলছেন, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা। ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। আরে আমার জীবনে অনেক বেশি গুনাহ আছে না নাই? আমাদের পদে পদে হাঁটতে চলতে ফিরতে প্রত্যেকটা জবানের কথায় কথায় কদমে কদমে গুনাহ হচ্ছে কি হচ্ছে না? আপনি যখন ঘর থেকে বের হন, না চাইতে আপনার চোখের সামনে বেগানা নারী পড়ে যায়, আপনি একবার চোখ পড়লো, দ্বিতীয়বার চাইলে আপনার গুনাহ হয় কি হয় না? অনুরূপ ভাবে পৃথিবীর জমিনের মধ্যে বান্দা যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যতই চেষ্টা করো না কেন, বান্দা হিসেবে তোমার জীবনের মধ্যে গুনাহ থাকবে। সেই জন্য বলেন একসাথে, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। সালাতুনিয়া সালামুনিয়া। এবার আমি বলতে চেয়েছিলাম, কিয়ামতের দিন যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমার নবী তখন উম্মতের মায়ায় উম্মতের জন্য ইয়া রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলবে। আর আমার আল্লাহ বলছেন, হাবিব তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমি আল্লাহ আপনার বন্ধু হয়েছি। বন্ধুরে তুমি কি চাও আমি আল্লাহকে বলো। আমার নবী বলবেন, আমি আমার উম্মতের শাফাআত চাই, শাফিতু শাফা। আল্লাহ বলছেন, নবী তুমি শাফাআত চাইতে থাকবে, আর আমি আল্লাহ তোমার চাওয়াটাকে মঞ্জুর করতে থাকবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শাফাআতু শাফা, তুমি শাফাআত চাইতে থাকবে, যতক্ষণ চাইবে হাবিব ততক্ষণ আমি মঞ্জুর করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কোরআন হামিদের মধ্যে বলেছেন, আনা মালিকি ইয়াউমিদ্দিন আতা সাহিবা ইয়াউমিদ্দিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আনা মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। রাসূল উম্মতের জন্য যখন কাঁদে, আল্লাহ বলেন, নবীরে তুমি শান্ত হও, শান্ত হও। পৃথিবীর জমিনের মধ্যে অনেক কষ্ট সহ্য করেছো এই উম্মতের জন্য। কোনদিন তুমি তোমার পরিবারের জন্য কিছু চাও নাই, তুমি তোমার বংশের জন্য কিছু চাও নাই, শুধু চেয়েছো এই উম্মতের জন্য।
আমি আল্লাহ বলে দিলাম আনা মালিকি ইয়াউমিদ্দিন, আজ কিয়ামতের দিনের মালিক হলাম আমি আল্লাহ। নবীরে আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আর এই কিয়ামত দিবসের বাদশা হলেন আপনি নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আজকে কিয়ামত দিবসের মালিক হলাম আমি আল্লাহ, আর বাদশা হলা তুমি নবী। আমি মালিক হইয়া তোমারে বাদশা বানালাম। এবার বাদশা হইয়া তোমার যত উম্মত তোমাকে রাজি করেছে, বন্ধু বনেছে, মোহাব্বত করেছে, তাজিম করেছে, সম্মান করেছে, ওই সকল উম্মতদেরকে তুমি দেখে দেখে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি ওই ব্যক্তিদেরকে নিয়ে যাবে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর সাথে গোস্তাগি করে, আছে না নাই? আমার নবীর সাথে বেয়াদবি করে, আছে না নাই? দেখেন না কালকের ঘটনা, ঢাকার জমিনে টঙ্গী যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মাশকারা করে, আমাদেরকে বেদাতি ট্যাগ লাগাই, মাজার পূজারি ট্যাগ লাগাই। আজকে দেখেন আমার আল্লাহ বলছেন তোরা আমার হকপন্থী আহলে সুন্নাত দল, যেই দলকে আমি আল্লাহ জান্নাতি দল বলেছি, ওই দলকে তোমরা পূজারি বলে ট্যাগ লাগাও, মাজার পূজারি বলো। আমি আল্লাহর কুদরতের মায়ের হলো তোমাদেরকে আমি মন্দিরের পাহারাদার বানিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলেছে, দেখেন তারা গিয়ে মন্দিরের মূর্তির পাহারাদার হয়েছে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, বিশ্ব ইস্তেমা নামকরণ করেছে টঙ্গীর জমিনের মধ্যে। আজকে দেখেন টঙ্গীর চতুর্পাশে যতগুলা নিরীহ ভাই বন্ধুরা ঘর বেঁধেছে, ঘর আছে, নিরীহ মানুষগুলা আছে, ওই বিশ্ব ইস্তেমার নাম দিয়ে, ইবাদতের নাম দিয়ে ওই জঙ্গির গোষ্ঠীরা আজকে টঙ্গীর জমিনের মধ্যে শত শত নিরীহ মানুষকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো হকপন্থী হতে পারে? একমাত্র হকপন্থী হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য ঢাকার জমিনে আপনি দেখেন আজকের থেকে 3 দিন পর্যন্ত দাওয়াতে ইসলামী সুন্নি সংগঠন 3 দিনে সুন্নতে ভরা ইজতেমা শুরু করে দিয়েছে। জান্নাতি পরিবেশ দেখতে চান? সুন্নিদের ইজতেমায় গিয়ে ঘুরে আসেন, জান্নাতের নমুনা দেখে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জঙ্গিদের ইস্তেমার মধ্যে দাঙ্গা হাঙ্গা মামলা মোকদ্দমা চলে, সুন্নিদের ইস্তেমার মধ্যে টাইমে টাইমে নামাজ চলে, জিকির আজকার চলে, আল্লাহর কোরআনের তাফসীর চলে, নবীজির শান মান আজমত চলে। ওই নবীর শান যেখানে বুলন্দ হয় সহ্য করতে পারে না বলে সুন্নিদেরকে মাজার পূজারি বলে ট্যাগ লাগায়। কথা বলেন ঠিক কি না? সেই জন্য ওই বাতিল পন্থীদের থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? জানেন আপনারা ভার্চুয়ালে যারা ইউটিউব, ফেসবুক, টুইটারের মধ্যে আছেন, আমাদের সুন্নিয়তের বীর মর্দে মুজাহিদ আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি, যিনি সুন্নিয়তকে প্রমোট করছে, শুধু বাংলার জমিনের মধ্যে নয়, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সুন্নিয়তকে প্রচার করছে। ওই গিয়াসউদ্দিন আত-তাহেরির নামে ভুয়া মামলা দিয়ে তাকে দমন করতে চাই। মনে করেছে গিয়াসউদ্দিন আত-তাহেরিকে দমন করে রাখলে সুন্নিয়ত মনে হয় ভেঙে যাবে, সুন্নিয়ত মনে হয় পৃথিবীর জমিনে কায়েম হবে না। মনে রেখো গিয়াসউদ্দিন আত-তাহেরি আমাদের সুন্নিয়তের মর্দে মুজাহিদ। গিয়াসউদ্দিন আত-তাহেরিকে ভুয়া মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে রাখা যাবে। হাজার হাজার সুন্নি মুসলমান আপনারা দেখেছেন রাস্তাঘাট পর্যন্ত ব্লক করে দিয়েছে। কেন? কারণ গিয়াসউদ্দিন আত-তাহেরি তিনি কোনো ভণ্ডামি করে না, তিনি কোনো বাতিলদেরকে প্রশ্রয় দেয় না, তিনি হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হওয়ার কারণে, সঠিক পথের প্রচার প্রসার করার কারণে তিনাকে তারা বিনা দোষে জেল হাজতের মধ্যে বন্দী করার পায়তারা করেছে। সুন্নি জামাতের রক্ত কণা এক বিন্দু পরিমাণ টাকা পর্যন্ত কোন সুন্নি আলেমকে তারা অপদস্থ করতে পারবে
কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাথার উপরে আল্লাহর ওলিদের ছায়া আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে গিয়ে আমরা কি পূজা করি? আল্লাহর ওলির দরবারে কেউ কি পূজা করার জন্য যায়? আপনি যখন আল্লাহর ওলির মাজারের মধ্যে যাবেন, দেখবেন কেউ তাসবিহ জপছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ বা আল্লাহর জিকির করছে, কেউ নবীজির আজমত গাচ্ছে, আবার কেউ কেউ জিয়ারত করতেছে। এই জিয়ারত, জিয়াফত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কখনো পূজা হতে পারে? পূজা তো সেটা যেটা হিন্দুদের মন্দিরে মূর্তিকে সামনে রেখে সঙ্গীত পড়ো, মূর্তির সামনে যাইতে পেরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো, গর্ত হস। তোমার মতো ব্যাককেল, তোমার মতো এই ইসলামের ক্ষতিকর কখনো আল্লাহর হক পন্থী হতে পারে? আল্লাহ আমাদেরকে তাদের কাছ থেকে হেফাজত করুক, বলেন আমিন। সালাতুনিয়া বন্ধুরা আমার, বলতে চেয়েছি কাল ময়দানে মাহশরে কিয়ামতের দিবসের মধ্যে আমার আল্লাহ আয়েশা সিদ্দিকাকে বর্ণনা করছেন। ও আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, শুনে রাখো, কাল ময়দানে মাহশরের দিন যখন সমস্ত নবীর উম্মতেরা উঠবে, সমস্ত নবীরা উঠবে, সমস্ত উম্মতেরাও যাবে, আল্লাহর বান্দারা যাবে পৃথিবীর জমিনের মধ্যে, তখন কোনো প্রাণী থাকবে না। শুধু মানুষ নয়, মানুষ নয়, পশু পাখি থাকবে না, গাছপালা থাকবে না, তরুলতা থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুঁক দিবে দুনিয়ার জমিনের মধ্যে। ওই ফুঁকটার নাম হলো নাফকাতুল উলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা ফু দিবে কে? ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একটা ফু দিবে, সাথে সাথে দুনিয়াটা লন্ড বন্ধ হয়ে যাবে, সব কিছু দোষে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, কোনো প্রাণী যখন বেঁচে থাকবে না, তখন আমার আল্লাহ ওই কিয়ামতের দিন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে মান বাকি ইয়া মালাকুল মাউত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মান বাকি ইয়া মালাকুল মাউত। ও মালাকুল মাউত, আজরাইল ফেরেশতা, জান কবজকারী কর্ণফারা ফেরেশতা, পৃথিবীর জমিনের সমস্ত প্রাণীদের প্রাণ কবজ করেছো, মানুষের জান কবজ করেছো, পশু পাখির জান কবজ করেছো, গাছপালাও ধ্বংস হয়ে গিয়েছে। এবার বলো আরশ আজিমের নিচে জমিনের উপরে মান বাকি ইয়া মালাকুল মাউত, কোনো কিছু আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মালাকুল মাউত, তোমার দায়িত্ব ছিল মানুষের জান কবজ করা, তুমি সবার জান কবজ করেছো। এবার বলো আরশ আজিমের নিচে জমিনের উপরে আর কেউ বাকি আছেনি? তখন মালাকুল মাউত ডাক দিয়ে বলতেছেন, ও রব্বি কারিমা মা বাকিয়া আহাদুন ইল্লা আনা আতাল হাইয়ুল্লাযী লা ইয়ামুতু। আল্লাহ, আরশ আজিমের নিচে আমি মালাকুল মাউত ব্যতীত অন্য কেউ নাই, আরেকজন আছেন, তিনি হলেন আপনি রব্বে কারিমা আরশ আজিমের উপরে। হে আল্লাহ, আমি ব্যতীত কোনো প্রাণ অবশিষ্ট নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, মালাকুল মাউত, আমি তো এরাদা করেছি আরশ আজিমের নিচে যখন ইসরাফিলের ফু দেয়া হবে, তখন কোনো প্রাণী থাকতে পারবে না। ও মালাকুল মাউত, যেভাবে দুনিয়ার সমস্ত মানুষের প্রাণ তুমি নিয়েছো, এবার সময় এসেছে আরশ আজিমের নিচে কোনো প্রাণ থাকতে পারবে না। তুমি মালাকুল মাউতেরও মৃত্যুবরণ করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মাউত সেদিন আর থাকতে পারবে? এবার মালাকুল মাউত এতদিন পর্যন্ত মানুষের জান কবজ করেছে, কিন্তু সেই জানে না জান কবজ করার কষ্ট যে কত কঠিন, কত কষ্ট সাধ্য। মালাকুল মাউত জানে না
সাকারাতের বিছানার কষ্ট কত কষ্ট। যখন আমার আল্লাহ ওই মালাকুল মাউতকে সাকারাতের যন্ত্রণা শুরু করে দিয়েছে, যখন মৃত্যুর সাকারাতের চরজায় ফেলে দিয়েছে, সাথে সাথে মালাকুল মাউত ডাক দিয়ে বলতেছেন, ও রব্বুল আলামিন, আমি আপনি রব্বুল ইজ্জাতের শপথ করছি, আপনার কসম করে বলছি, আল্লাহ রে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি আজরাইল যদি জানতাম পৃথিবীর কোন মানুষের জান আমি আজরাইল কবজ করতাম না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মাউত বলছে, আল্লাহ আপনার কসম, আপনার জাতে পাকের কসম, আরশ আজিমের কসম, এই সাকারাতের যন্ত্রণা এখন আমি পাচ্ছি, এটা যে এত কষ্ট, এত যন্ত্রণাদায়ক, আমি যদি জানতাম মাওলা আপনার একজন ঈমানদার বান্দার জানো, আমি এত কষ্ট দিয়ে কবজ করতাম না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মাউত মৃত্যুবরণ করে। মালাকুল মাউত যখন মৃত্যুবরণ করেছে, আরশ আজিমের নিচে জমিনের উপরে আর কোনো প্রাণ নাই, প্রাণ নাই, শুধু একজন উপবিষ্ট আছেন। তিনি হলেন কে? একজন আছেন, তিনি কে? আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি তখন থাকবেন। সূরা আর রহমানের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ পৃথিবীর জমিন যখন সৃষ্টি করি নাই তখনও ছিলাম, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছু যখন সৃষ্টি করেছি তখনও আছি, আমি আল্লাহ। ইসরাফিলের প্রজ্ঞানের মাধ্যমে দুনিয়াটা যখন ধ্বংস করে দিব তখনও আমি আল্লাহ থাকবো। আজরাইল যে মানুষের জান কবজ করেছে, আজরাইলেরও জান কবজ হয়ে যাবে, তখনও আমি আল্লাহ থাকবো। এবার শুনে রাখো, শুনে রাখো, এতদিন পর্যন্ত জেনেছেন ইসরাফিলের একটা পু হবে, নয় নয় নয়, ইসরাফিলের একটা পুর নাম হলো, যেই পোকটা দিবে প্রথমে সেই পোকটা হলো নাফকাতুল উলা। দ্বিতীয়ত তিনি যখন সব জান চলে যাবে, মালাকুল মাউত যখন জান হারিয়ে ফেলবে, তখন আমার আল্লাহ ইসরাফিলকে আবার জান দিবে, ইসরাফিলকে আবার অনুমতি দিবে, ও ইসরাফিল তুমি আরো একটা পোক দাও, ওই পোকের নাম হবে নাফকাতুন নুসুল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় পোর নাম হবে নাফকাতুন নুসুল। ওই পোটা কেন দিবে? প্রথম পোটা দেওয়ার কারণে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। দ্বিতীয় পোটা যখন মালাকুল মাউত আমার আল্লাহ ইসরাফিলের মাধ্যমে দিয়েবে নাফকাতুন নুসুর, ওই পোটা যখন দিবে আবার সবকিছু আল্লাহর সৃষ্টির যত মানুষ দুনিয়ার জমিন আসছে, হায়াত অতিবাহিত করেছে, কবরের জমিনের মধ্যে গিয়েছে, সমস্ত মানুষ দ্বিতীয় পো দেওয়ার সাথে সাথে আবার জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। এবার সমস্ত মানুষ যখন জিন্দা হবে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকাশের নিচে জমিনের উপরে যত মানুষ এসেছে, যত নবীর উম্মত এসেছে, সবাই যখন জিন্দা হয়ে যাবে তখন তারা নব্বী হাবিলি উম্মতি বলবে না, নফসি নফসি বলবে। কিয়ামতের দিবসের দিন তখন পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর রওজায়ে পাক থাকবে, রওজায়ে আতাহর থাকবে। ওই রওজা পাকটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে পাবে না। আল্লাহ অনুমতি দিবে আমার নবীর রওজা খোঁজার জন্য, আমার নবীর রওজা খুঁজতে থাকবে। ও রব্বুল আলামিন, পৃথিবীর জমিনটা ইসরাফিলের ফুয়ের কারণে ধূলিসাৎ হয়ে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে, পাহাড়গুলা তুলার মতো উড়েছে, আর কিছু অপবিষ্ট নাই। আমরা নবীজির রওজাটা কোথায় খুঁজে পাবো? এই কথা বলতেই দেরি আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নয় নয় নয়, আমার নবীর রওজা খুঁজতে হবে না, তোমরা পৃথিবীর জমিনের দিকে তাকাও, যেই জায়গার মধ্য থেকে একটা নূর আরশে আজিমের সাথে কানেকশন হয়ে যাবে, ওই জায়গার মধ্যে আমার হাবিব, আমার বন্ধু নূর নবী, কামলাওয়ালা নবী শাহিদ আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী, আমাদের আকীদা হলো আমার নবী জিন্দা। আমার নবী শুধু জিন্দা তাই নাই, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে যেমন ছিল,
যেমন খাবার গ্রহণ করতেন, রিজিক পাইতেন, নামাজ আদায় করতেন, রব্বে কারিমাকে খুশি করতেন, সেম ডেট কবরের জমিনের মধ্যে আমার নবী রওজায়ে মুনাফফারের মধ্যে এখনো পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক পাই, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। নয় নয় নয়, শুধু তা নয়, আজকে তোমরা এই বিলপুরের জমিনের মধ্যে আমার নবীর সম্মান শুনো, আমার নবীর দরুদ পেশ করো। ওই দরুদ পেশের জবাব আমার নবী সোনার মদিনার মধ্য থেকে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া সালামুনিয়া। বন্ধুরা আমার, এখনো পর্যন্ত আপনার জবান আছে, আপনার জ্ঞান আছে, আপনার মস্তিষ্ক আছে, বুঝার ক্ষমতা আছে, আল্লাহ নলেজ দান করেছে, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে। এখনো পর্যন্ত সব কিছু বুঝার পরেও বান্দা তোমরা আমার নবীর সম্মান আজমত শোনার জন্য, গুণগান গাওয়ার জন্য, দরুদ পাঠ করার জন্য, আমার নবীর তাশকারা যেখানে চলে ওই প্যান্ডেলের নিচে আসতে পারতেছো না। একবারের জন্য চিন্তা করে দেখো, এই মুহূর্তের মধ্যে যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, হাসপাতালের বেডের মধ্যে রোগ সরজাই কষ্ট পাচ্ছে, তারও তো মন চাই বিলপুরের ওই মাহফিলের মধ্যে যাইয়া আমার নবীর উপরে একটাবার দরুদ পড়ি, কিন্তু সেই রোগাক্রান্ত হওয়ার কারণে আজকের মাহফিলে আসার সুযোগ পাই নাই। কিন্তু আপনি আপনার সুস্থ আছেন, মস্তিষ্ক ঠিক আছে, হাসপাতালের বেডের মধ্যে নয়, রাস্তাপাট দোকানের মধ্যে বসে রয়েছেন, আপনার ঘরের মধ্যে বসে রয়েছেন। শুনে রাখেন, কালকে আমার নবী কঠিন কিয়ামতের ময়দানের মাঠের মধ্যে যখন ঈসা মুসা নবী ইয়া নাফসি বলে বলে কান্না করবে, ওই সময় তুমি তো সাধারণ উম্মত, তুমিও ইয়া নাফসি বলে কাঁদবে, কিছু জানো না বলবে। ওই মুহূর্তে আমার নবী, আমার নবীর রহমতের চাদরের নিচে তুমি আজকে আমার নবীর মহব্বতে মাহফিলে আসতে পারলা না, কেমনে আশা করো কিয়ামতে আমার নবী নবীর রহমতের চাদরে তোমাকে জায়গা দিবে? কালকে তুমিও আমার নবীর মহব্বতে মাহফিলে না আসার কারণে আমার নবীও কিয়ামতে তোমাকে নবীজির রহমতের চাদরে জায়গা দিবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়ানা। কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কানা লোকে দেখতে পারে শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য শায়ের কত সুন্দর চমৎকার ভাবে বলতেছেন, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না রে, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহর নবীর শুকরিয়াটা কেন আদায় করো না? সেজন্য বলছেন, চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কার? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কার? জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ, এবার তুমি ভেবে দেখো না,
এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সালাতুনিয়া।